আসসালামু আলাইকুম সবাইকে। ইংরাজি গ্রামারের ভীতি দূর করতে এবং তোমাদের প্রস্তুতিকে আরও গুছিয়ে নিতে অল্প সময়ের ভেতরে তোমরা যাতে পুরো নাম্বারটা কমপ্লিটিং সেন্টেন্সে অর্জন করতে পারো সেজন্য আমাদের এই ক্লাসের আয়োজন। তো এই ক্লাসটি আমরা কেমনভাবে সাজিয়েছি দেখে নাও। 1 ঘন্টা 35 মিনিটে 2023 সালে যে প্রশ্নগুলো করা হয়েছিল সকল বোর্ড, অর্থাৎ এখানে 9টা বোর্ড রয়েছে, 9টা বোর্ডেরই কিন্তু সমাধান এখানে দেয়া হয়েছে। প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ, এখানে এমন একটাও সেন্টেন্স নেই যেখানে আমি বাংলা অর্থ করিনি। প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ এখানে দেয়া হয়েছে। ধরে ধরে প্রত্যেকটা রুল নিয়ে আলোচনা করা হয়েছে এই পর্বে। সেই সবগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি। অর্থাৎ তুমি যদি একটাও রুল না জানো তাও যদি এই ক্লাসটা করো তুমি অবশ্যই কমপ্লিটিংয়ে ভালো করবে। পরিশেষে সবচেয়ে সহজে উত্তর করার টেকনিক, এখানে অনেকগুলো টেকনিক অবলম্বন করা হয়েছে যেগুলো তোমরা অ্যাপ্লাইয়ের মাধ্যমে পরীক্ষায় খুব সহজেই 10-এ 10 অর্জন করতে পারবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। ঢাকা বোর্ড 2023 সালের কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি। বাংলা অর্থ হচ্ছে সততা সেরা নীতি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সেরা নীতি। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখো। এখন আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আমরা আগে বাংলাটা ভালোভাবে বুঝে নেব। আমরা বলতে পারি তুমি আজ বা কাল পুরস্কৃত হবে। প্রথমে আমরা প্রশ্ন দেখলাম, তারপরে বাংলা অর্থ দেখলাম। দেখো এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে ইফযুক্ত সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এটি কিন্তু কন্ডিশন থেকে এসেছে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। তো এটা কোন কন্ডিশনাল? এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল থেকে এসেছে। ফার্স্ট কন্ডিশনালের গঠন কি? ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট। তাহলে দেখো ইফ ইউ মেনটেইন, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে কি ফিউচার ইনডিফিনাইটে। দেখো ফিউচার ইনডিফিনাইটের গঠনটা কি? সাবজেক্ট উইল ভিওর এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইটের গঠন। তাহলে আমরা অর্থের সাথে মিলিয়ে অ্যান্সার করতে পারি। দেখো ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমরো ইফ ইউ মেনটেইন অনেস্টি। যদি তুমি সততা অবলম্বন করো, ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমরো, তুমি আজ অথবা কাল পুরস্কৃত হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ। এর বাংলা অর্থটা হচ্ছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, আমার ইচ্ছা। এখন আমরা যেটা অ্যান্সার করব সেটি হচ্ছে আমি যদি ইংরেজি বলতে পারতাম। আই উইশের যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে আই উইশের পরে পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। পাস্ট ইনডিফিনাইট, দেখো পাস্ট ইনডিফিনাইটের গঠনটা কি? সাবজেক্ট V2 অর্থাৎ পাস্ট ফর্ম এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি আমাদের যে অ্যান্সারটা হবে, দেখো আই কুড স্পিক ইংলিশ, আমার ইচ্ছা আমি যদি ইংরেজি বলতে পারতাম তাহলে আই কুড স্পিক ইংলিশ। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে আই উইশ, আমার ইচ্ছা, আই কুড স্পিক ইংলিশ, আমি যদি ইংরেজি বলতে পারতাম। ইট ইজ এ লং টাইম সিন্স। এর বাংলা অর্থ হচ্ছে দেখো আমাদের দেখা হওয়ার অনেক দিন হয়েছে। তাহলে ইট ইজ এ লং টাইম, অনেক দিন হয়েছে, সিন্স। তো এটা কিন্তু সিন্সের নিয়ম থেকে এসেছে। এখন আমরা বাংলা অর্থের সাথে মিলিয়ে অ্যান্সার করব। আমরা অ্যান্সার করব আমাদের শেষ দেখা হওয়ার। আমাদের শেষ দেখা হওয়ার অনেক দিন হয়েছে। তাহলে আমাদের শেষ দেখা হওয়ার এতটুকুর ইংরেজি আমরা এখন করব। কোন প্যাটার্ন অনুসরণ করে? প্যাটার্নটা দেখো, সিন্সের কিন্তু 2টা নিয়ম আছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনাইট। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। এখানে দেখো সিন্সের আগে রয়েছে ইজ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটে। এখন আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। আমাদের শেষ দেখা হয়েছিল, এর ইংরেজিটা কি হবে? দেখো উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হয়েছিল। মিট মানে সাক্ষাৎ করা, আর এখানে মেট তার পাস্ট টেন্সে। তাহলে উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হয়েছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট, অর্থাৎ আমাদের শেষ দেখা হওয়ার অনেক দিন হয়ে গেছে। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক আই ডোন্ট লাইক পিপল হু। দেখো এখানে বাংলা অর্থ সে তার কাজ করার সময় খুব বেশি কথা বলে, আমি বাচাল লোকদের পছন্দ করি না। তাহলে দেখো আই ডোন্ট লাইক পিপল হু,
এখানে বাসাল লোকদের কথা বলা হয়েছে। আমরা যে রুলসটা এখানে অ্যাপ্লাই করেছি দেখো, এক্সপ্লেনেশন, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখানে অ্যান্টিসিডেন্ট হিসেবে রয়েছে দেখো পিপল, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড এর আগে কি রয়েছে পিপল, সে এখন অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। তাহলে আমাদের এই পিপলকে দেখে আমরা পরবর্তী ভার্বটা বসাবো। যারা বাসাল, এর ইংরেজিটা কি হবে দেখো, হু আর টক অ্যাক্টিভ, যারা বাসাল, এই টক অ্যাক্টিভ মানে বাসাল। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে আই ডোন্ট লাইক পিপল হু আর টক অ্যাক্টিভ, যারা বাসাল। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড এর আগে পিপল অর্থাৎ প্লুরাল, সেজন্য আমরা কিন্তু এখানে আর নিয়েছি। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড দেন। এখানে দেখো বাংলা অর্থটা, ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল, রাস্তায় এক টুকরো রুটি পেয়েই সে খেতে শুরু করলো। তাহলে দেখো আমাদের এখানে যে নিয়মটা থেকে প্রশ্নটা করা হয়েছে সেটি হচ্ছে নো সুনার হ্যাড। তো এই নো সুনার হ্যাডের সাথে সম্পর্ককার দেন, দেখো এখানে কিন্তু দেন রয়েছে। আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে অর্থাৎ সাবজেক্ট V2 এক্সটেনশন। আমাদের এখানে নো সুনার হ্যাডের যে অ্যান্সার অংশটুকু হবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে, এটাই আমাদের মূল কথা। এখন আমাদের বাংলা অর্থটা দেখো, সে খেতে শুরু করলো, এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনাইট অবলম্বন করে। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো হি স্টার্টেড ইটিং, সে খাওয়া শুরু করেছিল। দেখো এখানে স্টার্টেড অর্থাৎ V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে নো সুনার হ্যাড he got a piece of loaf on the road then he started eating. The old man is very weak, he is walking slowly. দেখো এর বাংলা অর্থটি, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল, সে ধীরে ধীরে হাঁটছে, পাশে সে পড়ে যায়। যাতে সে পড়ে না যায়, পড়ে যাওয়ার ভয়তে সে ধীরে ধীরে হাঁটছে। আমরা এতটুকু অ্যান্সার করব। এখন কোন প্যাটার্নে অ্যান্সারটা করব দেখো, লেস্ট, লেস্টের যে নিয়মটা রয়েছে সেই প্যাটার্নে কিন্তু আমরা অ্যান্সার করব। লেস্টের নিয়মটা কি দেখো, লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট, তারপরে ভিয়ন এক্সটেনশন, এই প্যাটার্নে আমরা অ্যান্সারটা করব। দেখো আমাদের অ্যান্সারটা হবে লেস্ট হি শুড ফল, নতুবা সে পড়ে যাবে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি ইজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে, লেস্ট হি শুড ফল, পাশে সে পড়ে যায়, অর্থাৎ সে যাতে পড়ে না যায় সেজন্য সে ধীরে ধীরে হাঁটছে। এ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি ইফ হি মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং। দেখো এখানে যে বাংলা অর্থটি, একজন শিক্ষার্থীর কোনো উত্তর অন্ধভাবে মুখস্থ করা উচিত নয়। অর্থ না জেনে উত্তর মুখস্থ করলে, এখন আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। দেখো আমাদের সেন্টেন্সটি আছে, অর্থ না জেনে উত্তর মুখস্থ করলে সে পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে পারে না, তার সাথে কিন্তু এটাই ঘটবে। অ্যান্সারটা হবে কোন প্যাটার্নে, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে বুঝলাম, কারণ দেখো ইফ এর ব্যবহার, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে ফিউচার ইনডিফিনাইটে। আমাদের উত্তরটা হবে দেখো হি ক্যান নট অ্যান্সার প্রপারলি ইন দ্য এক্সাম, সে সঠিকভাবে প্রপারলি অ্যান্সার করতে পারবে না। দেখো আমরা কিন্তু এখানে ক্যান দিয়ে অ্যান্সার করেছি, হি ক্যান নট, এই ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়, আর এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। করুপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ হাই টাইম। দুর্নীতি আমাদের দেশের উন্নয়নের প্রধান অন্তরায় বা বাধা, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের বাংলা, এটাই উপযুক্ত সময় দুর্নীতি বন্ধ করার, এতটুকুর ইংরেজি আমরা করব। ইট ইজ হাই টাইম, এটা যখন থাকে তখন আমাদের অ্যান্সার করতে হয় তিনটা নিয়মে। আমরা কিন্তু তিনটা প্যাটার্নে এই অ্যান্সারটা করতে পারবো। সেই তিনটা প্যাটার্ন কি, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করা যায়, অর্থাৎ সাবজেক্ট V2 এক্সটেনশন, অথবা টু ভিয়ন এক্সটেনশন অর্থাৎ ইনফিনিটিভে অ্যান্সার করা যায়, অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু ভিয়ন এক্সটেনশন, এই প্যাটার্নেও কিন্তু অ্যান্সার করা যায়। তাহলে আমরা প্রথম প্যাটার্নটা দিয়ে অ্যান্সার করছি। দেখো উই স্টপড করুপশন, এটাই উপযুক্ত সময় দুর্নীতি বন্ধ করার। তাহলে আমরা বলতে পারি উই স্টপড করুপশন। দেখো স্টপে কিন্তু দুইটা পি হবে, এখানে পাস্ট ইনডিফিনাইটে আমরা অ্যান্সার করেছি। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে
ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই স্টপড করুপশন, দুর্নীতি বন্ধ করার এটাই উপযুক্ত সময়। হ্যাড আই আর্নড এনাফ মানি, আমি যদি যথেষ্ট অর্থ উপার্জন করতাম তবে আমি দরিদ্রদের সাহায্য করতে পারতাম। দেখো এটা যে প্যাটার্ন থেকে অ্যান্সার করতে হবে সেটি কিন্তু থার্ড কন্ডিশনাল। তো দেখো থার্ড কন্ডিশনালের কনসেপ্টটা কি, হ্যাড এরপরে সাবজেক্ট তারপরে V3, দেখো হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে V3 তারপরে এক্সটেনশন। আমাদের অ্যান্সার করতে হবে কি দিয়ে, অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট যে কোনো একটি, হ্যাভ V3 এক্সটেনশন, এইটা দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমাদের বাংলা অর্থটা দেখো, আমি দরিদ্রদের সাহায্য করতে পারতাম, এতটুকু ইংরেজি আমাদের করতে হবে এই প্যাটার্ন দিয়ে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দেখো আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। দেখো এখানে সাবজেক্ট আই, উড কুড মাইট থেকে আমরা উড নিয়েছি, এখানে হ্যাভ তারপরে V3 হেল্পড এক্সটেনশন দ্য পোর। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড আই আর্নড এনাফ মানি I would have helped the poor. My brother will come to Rajshahi from Dhaka, so I have to go to a station with a view to. দেখো বাংলা অর্থটি, আমার ভাই ঢাকা থেকে রাজশাহী আসবে, তাই তাকে গ্রহণ করার জন্য আমাকে স্টেশনে যেতে হবে। তাহলে দেখো সো আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে টু স্টেশন উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এর বাংলা অর্থ উদ্দেশ্যে। দেখো এমন কিছু কিছু ফ্রেজ আছে যার পরে তোমাদের ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। দেখো যে নিয়মটি এখানে এসেছে, কিছু ফ্রেজ এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, সেই ফ্রেজগুলো কি কি রয়েছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, addicted to, adhere to, subjected to, accustomed to, could not help, cannot help, prefer to, devoted to, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দেখো এখানে রয়েছে উইথ এ ভিউ টু, আমাদের উইথ এ ভিউ টু এরপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা বলতে পারি রিসিভিং হিম, তাকে গ্রহণ করার জন্য, রিসিভিং হিম তাকে গ্রহণ করার জন্য। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে সো আই হ্যাভ টু গো টু স্টেশন, তাই আমাকে স্টেশনে যেতে হয়, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, রিসিভিং হিম তাকে গ্রহণ করার উদ্দেশ্যে আমাকে স্টেশনে যেতে হবে বা যেতে হয়। প্রত্যেকটা রুলস নিয়ে আলোচনা করা হয়েছে। এভাবে যদি তুমি 8টা থেকে 9টা বোর্ড অর্থাৎ 23 সালের বোর্ডগুলো যদি সমাধান করো, অবশ্যই তুমি কমপ্লিটিং সেন্টেন্সে 10 আউট অফ 10 অবশ্যই পাবে। দেয়ার ওয়াজ এ লিটিল রেইন yesterday ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, গতকাল একটু বৃষ্টি হয়েছে, যদি খুব বেশি বৃষ্টি হতো আমরা অনুষ্ঠান বাতিল করতাম। এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। তো কোন কন্ডিশনাল, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। কিভাবে বুঝলাম, দেখো এখানে ইফ যুক্ত পাস্ট পারফেক্টে রয়েছে, পাস্ট পারফেক্টের গঠন কি, হ্যাড যোগ V3, তাহলে ইফ যুক্ত পাস্ট পারফেক্ট, অর্থাৎ এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। আমাদের অ্যান্সার করতে হবে কি দিয়ে, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট যখন থাকবে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ V3 এক্সটেনশন। এই প্যাটার্নে আমরা অ্যান্সার করব, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। আমরা যেটি অ্যান্সার করব সেটির বাংলা হচ্ছে আমরা অনুষ্ঠান বাতিল করতাম, যদি ভারী বৃষ্টিপাত হতো আমরা অনুষ্ঠানটি বাতিল করতাম। এর ইংরাজিটা এই প্যাটার্নে কি হবে, উই উড হ্যাভ ক্যান্সেলড দ্য প্রোগ্রাম। দেখো এখানে উই হচ্ছে সাবজেক্ট, তারপরে উড কুড মাইট থেকে আমরা নিয়েছি উড, তারপরে হ্যাভ, দেখো এখানে হ্যাভ, তারপরে V3 ক্যান্সার্ড, তারপরে এক্সটেনশন দ্য প্রোগ্রাম। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি ভারী বৃষ্টিপাত হতো, উই উড হ্যাভ ক্যান্সার্ড দ্য প্রোগ্রাম, আমরা প্রোগ্রামটি বাতিল করতাম। আশা করি তোমরা থার্ড কন্ডিশনালের যে নিয়মটা খুব সহজেই বুঝতে পেরেছো। দো জাঙ্ক ফুডস লুক অ্যাপিটাইজিং, অর্থাৎ যদিও জাঙ্ক ফুড দেখতে লোভনীয় ড্যাশ, তবে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো দো অলদর যে নিয়মটা রয়েছে, দো অলদর পরে যদি পজিটিভ বাক্য থাকে আমাদের দিতে হবে নেগেটিভ বাক্য।
এবং দোয়ালদোর পরে যদি নেগেটিভ বাক্য থাকে আমাদের দিতে হবে পজিটিভ বাক্য। এখানে একটি পজিটিভ বাক্য দেখো, দো যদিও জাঙ্ক ফুডস লুক অ্যাপিটাইজিং, যদিও জাঙ্ক ফুড লোভনীয়, একটা পজিটিভ হিসেবে আমরা ধরে নিচ্ছি। এখন আমাদের দিতে হবে একটি নেগেটিভ বাক্য। সেই নেগেটিভ বাক্যটা কি হবে দেখো, আমরা বাংলা আগে বুঝে নিই। তবে তারা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। আমরা বলতে পারি দেখো, দে আর হার্মফুল টু আওয়ার হেলথ, তারা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দেখো লুক অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, এজন্য আমরাও কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মে অ্যান্সার করেছি। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, দো জাঙ্ক ফুডস লুক অ্যাপিটাইজিং, যদিও জাঙ্ক ফুড দেখতে লোভনীয়, দে আর হার্মফুল টু আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা তারা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা মূলত দোয়ালদো এর নিয়ম থেকে এসেছে। অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম, সুযোগ সব সময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করা হয়েছে দেখো, থার্ড কন্ডিশনালের অ্যান্সারের যে স্ট্রাকচারটা ছিল সেটা কি বলতো, ইফযুক্ত পাস পারফেক্ট, অ্যান্সার করতে হতো সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভি3 এক্সটেনশন। দেখো এখানে কিন্তু রয়েছে সাবজেক্ট উড কুড মাইট থেকে উড, তারপরে হ্যাভ, তারপরে ভি3, বাকিটুকু এক্সটেনশন। তাহলে এখানে কিন্তু অ্যান্সার অংশটুকু দেওয়া রয়েছে, আমাদের এখন ইফযুক্ত পাস পারফেক্টে অ্যান্সার করতে হবে। বাংলা অর্থটা আগে দেখে নাও, সুযোগ সব সময় আসে না, তুমি জীবনে সফল হতে যদি তুমি কঠোর পরিশ্রম করতে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, এতটুকু আমরা অ্যান্সার করব কোন প্যাটার্ন অনুসরণ করে, থার্ড কন্ডিশনালের প্রথম যে অংশটা ইফযুক্ত পাস পারফেক্ট, এই স্ট্রাকচারে আমরা অ্যান্সার করব। দেখো তুমি কঠোর পরিশ্রম করতে, এতটুকুর ইংরেজি কি হবে দেখো, ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, ইউ হ্যাড ওয়ার্ক হার্ড। আর এখানে ইফের ব্যবহারটা কিন্তু এই যে দেখো, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট যে কাজ করে ইফও ঠিক একই কাজ করে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম, সুযোগ সবসময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড ওয়ার্ক হার্ড। আমাদের বাংলা অর্থটি হচ্ছে, তুমি জীবনে সফল হতে যদি তুমি কঠোর পরিশ্রম করতে। এটাও কিন্তু থার্ড কন্ডিশনাল থেকে এসেছে। অ্যান্সার অংশটুকু অর্থাৎ এই অংশটুকু কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, আমাদের করতে হবে উপরের অংশটুকু, অর্থাৎ ইফযুক্ত পাস পারফেক্টে আমাদের অ্যান্সার করতে হতো। যেহেতু এখানে প্রোভাইডেড দ্যাট রয়েছে সেজন্য আমরা অ্যান্সার করেছি ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, অর্থাৎ ইফের কাজটুকু করে দিয়েছে প্রোভাইডেড দ্যাট। আশা করি এটা সহজেই বুঝতে পেরেছো। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ওয়াক্স ভেরি স্লোলি লেস্ট। দেখো আমাদের বাংলা অর্থটি, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল, সে খুব ধীর পায়ে হাঁটে, যাতে সে নিচে পড়ে না যায়, যাতে সে নিচে না পড়ে যায় সেজন্য সে ধীরে ধীরে হাঁটে। এখানে লেস্টের নিয়ম থেকে এসেছে, তোমরা প্রত্যেকেই রুলসের ক্লাসে লেস্টের যে আলোচনা সেটা শিখেছিলে। দেখো লেস্ট যদি কোয়েশ্চেনে থাকে বা সেন্টেন্সের শেষে লেস্ট থাকে, তখন আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট শুড অথবা মাইট, তারপরে ভি1 এক্সটেনশন। তাহলে এখন আমরা এই প্যাটার্নে অ্যান্সারটা করব। বাংলা অর্থটা কি, সে নিচে পড়ে না যায়, এর অ্যান্সারটা হবে দেখো হি শুড ফল ডাউন, যাতে সে নিচে না পড়ে যায় সেজন্য সে ভয়ে ভয়ে, লেস্ট অর্থ ভয় কাজ করে, যাতে সে পড়ে না যায় সেজন্য সে ধীরে ধীরে হাঁটে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, হি ওয়াক্স ভেরি স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন, সে খুবই ধীরে ধীরে হাঁটে যাতে সে পড়ে না যায়। দেখো লেস্ট সেজন্য আমরা সাবজেক্ট শুড ভি1 দিয়ে অ্যান্সার করেছি। তুমি কিন্তু এখানে মাইটও ব্যবহার করতে পারতে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে শুডের ব্যবহার। দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। দেখো বাংলা অর্থটি, সারা বিশ্বে বজ্রের পরিমাণ দ্রুত বাড়ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে, এটাই উপযুক্ত সময়। আমরা অ্যান্সার করব
পরিবেশ দূষণ বন্ধ করার। ইট ইজ হাই টাইম দিয়ে যখন প্রশ্ন করা থাকে তোমরা কিন্তু 3টা প্যাটার্নে অ্যান্সার করতে পারবে। সেই 3টা প্যাটার্ন কি দেখে নাও। ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ সাবজেক্ট V2 এক্সটেনশন। দেখো এখানে পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট V2 এক্সটেনশন, তারপরে রয়েছে ইনফিনিটিভ দিয়ে শুরু হবে এক্সটেনশন দিয়ে শেষ হবে টু V1 এক্সটেনশন। আর একটা রয়েছে ফর, এরপরে পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে টু V1 এক্সটেনশন। তাহলে আমরা অ্যান্সার করতে পারি দেখো ইট ইজ হাই টাইম উই স্টপড এনভায়রনমেন্ট পলিউশন। এটাই উপযুক্ত সময় পরিবেশ দূষণ বন্ধ করার। তাহলে আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই স্টপড, দেখো সাবজেক্ট V2 উই স্টপড এক্সটেনশন এনভায়রনমেন্ট পলিউশন, এটাই উপযুক্ত সময় পরিবেশ দূষণ বন্ধ করার। I wish I dash I would express my feelings in my poems। দেখো বাংলা অর্থটি আমার ইচ্ছা আমি যদি কবি হতাম আমি আমার কবিতায় আমার অনুভূতি প্রকাশ করতাম। এখন আমাদের যতটুকু অ্যান্সার করতে হবে ততটুকুর বাংলা হচ্ছে আমি যদি কবি হতাম, এতটুকু ইংরেজি আমাদের করতে হবে। অবশ্যই একটা প্যাটার্ন অনুসরণ করে। সেই প্যাটার্ন বা রুলসটা কি দেখো এখানে রয়েছে আই উইশ। আই উইশের পরে পাস্ট ইনডিফিনাইটে তোমাকে অ্যান্সার করতে হবে। পাস্ট ইনডিফিনাইট মানে কি সাবজেক্ট V2 এক্সটেনশন। তাহলে আমরা অর্থের সাথে দেখো আমাদের এখানে অ্যান্সার করতে হবে আমি যদি কবি হতাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আই ওয়ার এ পোয়েট। আই ওয়ার এ পোয়েট সেন্টেন্সটি হচ্ছে আই উইশ আই ওয়ার এ পোয়েট, আমার ইচ্ছা আমি যদি কবি হতাম। আই সিঙ্গুলার, এরপরে কিন্তু অজ হওয়ার কথা, কিন্তু কেন ওয়ার হয়েছে কারণ 5টা এমন শব্দ রয়েছে যাদের পরে কখনো অজ হবে না, সবসময় ওয়ার হবে। সেই 5টা শব্দ কি অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি আর হচ্ছে উড দ্যাট। এই যে 5টা শব্দ এদের পরে কখনো অজ হয় না, সবসময় কি হবে ওয়ার হবে। দেখো এখানে রয়েছে উইশ, তাহলে এরপরে কি হবে ওয়ার হবে। আমাদের সেন্টেন্সটি হচ্ছে আই উইশ আই ওয়ার এ পোয়েট, আমার ইচ্ছা আমি যদি কবি হতাম। তাহলে সে কি করতো আমি আমার কবিতায় আমার অনুভূতি প্রকাশ করতাম। এটা কিন্তু আই উইশের যে রুলস সেই রুলস থেকে এসেছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ উই নিড টু লার্ন ইট অ্যাজ। দেখো এখানে যে বাংলা অর্থটি ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, আমাদের এটি শিখতে হবে যেহেতু এটি সারা বিশ্বে বলা হয়। আমাদের এটা শিখতে হবে যেহেতু এটা সারা বিশ্বে বলা হয়। দেখো এখানে কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম থেকে এটা আসেনি, এটা তোমাকে মূলত অর্থের সাথে মিল রেখে বাংলা অর্থ বুঝে উত্তর করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো এটি সারা বিশ্বে বলা হয়, এটি সারা বিশ্বে বলা হয়, এর ইংরেজি কি হবে ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সারা বিশ্বে বলা হয়। আমাদের সেন্টেন্সটি হচ্ছে উই নিড টু লার্ন ইট অ্যাজ ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের শিখতে হবে যেহেতু এটি সারা বিশ্বে বলা হয়। এটা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হয়েছে। কিরণ গট এ ফরেন স্কলারশিপ শি ওয়াজ সো হ্যাপি দ্যাট। দেখো আমাদের এখানে কিরণ বিদেশি স্কলারশিপ পেয়েছে, মেয়েটি এত খুশি যে চোখের জল ধরে রাখতে পারেনি। মেয়েটি এত খুশি যে সে চোখের জল ধরে রাখতে পারেনি। এটা মূলত কোন নিয়ম থেকে বা কোন রুল থেকে এসেছে দেখো সো ডট ডট দ্যাট, এই যে নিয়মটা সেটা থেকে এসেছে। দেখো সো দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট কুড V1 এক্সটেনশন এই প্যাটার্ন দিয়ে। দেখো এখানে রয়েছে শি ওয়াজ, তো ওয়াজ যেহেতু পাস্ট টেন্সে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে এই প্যাটার্ন দিয়ে সাবজেক্ট কুড V1 এক্সটেনশন। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো চোখের জল ধরে রাখতে পারেনি, এতটুকুর ইংরেজি হবে শি কুড নট হোল্ড হার টিয়ার্স, সে তার চোখের জল ধরে রাখতে পারেনি। আমাদের সেন্টেন্সটি হচ্ছে শি ওয়াজ সো হ্যাপি দ্যাট শি কুড নট হোল্ড হার টিয়ার্স, সে তার চোখের জল ধরে রাখতে পারেনি। ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার আই ওয়াজ টু নার্ভাস। দেখো বাংলা অর্থটি এটা আমার প্রথম বক্তৃতা ছিল, আমি বক্তৃতা দিতে খুব ভীত ছিলাম। দেখো আই ওয়াজ টু নার্ভাস, আমি খুবই ভীত ছিলাম বক্তৃতা দিতে। এটা মূলত
বাংলা অর্থের সাথে মিল রেখে উত্তর করতে হবে, এটা কিন্তু ধরাবাঁধা নিয়ম থেকে আসেনি। তাহলে আমরা বলতে পারি দেখো টু ডেলিভার দ্য লেকচার, অর্থাৎ লেকচারটা দিতে। দেখো আমাদের টোটাল সেন্টেন্সটি আই ওয়াজ টু নার্ভাস টু ডেলিভার দ্য লেকচার, আমি খুবই ভীত ছিলাম বক্তৃতাটা দিতে। অথবা আমরা বলতে পারি আই ওয়াজ টু নার্ভাস টু টেক দ্য ক্লাস, আমি খুবই ভীত ছিলাম ক্লাসটি নিতে। এটি মূলত টু ডট ডট টু এই যে রুলসটা সেই রুলস থেকে এসেছে, বাংলা অর্থের সাথে মিলিয়ে ওই রুলস অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটি অ্যান্সার করব। ম্যানার্স ডিফাইন এ ম্যান, উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন। দেখো বাংলা অর্থটি শিষ্টাচার একজন মানুষকে সংজ্ঞায়িত করে, আমরা সর্বদা এমন একজন ব্যক্তির প্রশংসা করি যিনি ভালো আচরণের অধিকারী। আমাদের অ্যান্সার করতে হবে যিনি ভালো চরিত্রের অধিকারী। এখানে একটি রুল অ্যাপ্লাই করা হবে, সেই রুলটি হচ্ছে দেখো এখানে আমরা শুরু করব ডাব্লিউএস অড দিয়ে। ডাব্লিউএস অডের আগে যে থাকবে তাকে বলে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ভার্বটা বসাবো। তাহলে দেখো এখানে এ পারসন যেহেতু সিঙ্গুলার, আমরা হু দিয়ে শুরু করব এবং হু এর পরে সিঙ্গুলার ভার্ব নিব। তাহলে দেখো আমাদের অ্যান্সারটি হবে হু হ্যাজ, এখানে হ্যাজ কিন্তু সিঙ্গুলার, হু হ্যাজ গুড ম্যানার্স, যার ভালো আচরণ রয়েছে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন, আমরা সবসময় একজন ব্যক্তির প্রশংসা করি, হু হ্যাজ গুড ম্যানার্স, যার ভালো আচরণ রয়েছে বা যে ভালো ব্যবহার করে। তো দেখো আমাদের এ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দ্য মার্টার্স লেইড ডাউন দেয়ার লাইফস ইন 1971, অর্থাৎ 1971 সালে শহীদেরা তাদের জীবন দিয়েছিল। দে ডিড ইট, তারা এটা করেছিল, সো দ্যাট, যাতে। তো দেখো বাংলা অর্থটি যেটা অ্যান্সার করব তার বাংলা অর্থটা আগে দেখে নাও। তারা এটা করেছিল যাতে তারা তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারে, এতটুকুর ইংরেজি আমরা করব, তারা তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারে। তো দেখো যে প্যাটার্নটা এখানে অনুসরণ করা হয়েছে সেটা হচ্ছে সো দ্যাটের নিয়ম। সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে থাকে, আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে সাবজেক্ট, তারপরে উড কুড মাইট থেকে আমরা কুডটা এখানে নেব কারণ আগে রয়েছে পাস্ট টেন্স। আর মনে রাখবে সো দ্যাটে কিন্তু ক্যান কুডের ব্যবহার সবচাইতে বেশি, তাহলে আমরা এখানে কুডের ব্যবহার করব কারণ আগে পাস্ট টেন্স রয়েছে। তারপরে আমরা ভিওয়ান নেব এবং এক্সটেনশন দিয়ে বাক্যটি শেষ করব। তাহলে আমরা তারা তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারে এতটুকুর ইংরেজি করব এই প্যাটার্নটা অনুসরণ করে। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো দে কুড ফ্রি দেয়ার মাদারল্যান্ড, তারা তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারে। দে আমাদের সাবজেক্ট, তারপরে এই তিনটা থেকে নিয়েছি কুড, তারপরে ভিওয়ান হচ্ছে ফ্রি, এক্সটেনশন হচ্ছে দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমিকে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দে ডিড ইট, তারা এটা করেছিল, সো দ্যাট, যাতে, দে কুড ফ্রি দেয়ার মাদারল্যান্ড, যাতে তারা তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারে। ইটস টু লেট, অনেক দেরি হয়েছে, ড্যাশ উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন। এখানে বাংলা অর্থটা দেখে নাও, আমরা ট্রেনটি মিস করতাম না যদি আমরা তাড়াতাড়ি যেতাম। তাহলে যদি আমরা তাড়াতাড়ি যেতাম এতটুকুর ইংরেজি করে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখন এখানে যে প্যাটার্নটা অনুসরণ করা হয়েছে সেটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের গঠনটা কি? ইফযুক্ত পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন সাবজেক্ট হ্যাড ভি3 এক্সটেনশন। এখন আমাদের অ্যান্সার করতে হতো কোন স্টাইলে? সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভি3 এক্সটেনশন। এই অ্যান্সার অংশটুকু এখানে কিন্তু দেয়া হয়েছে। দেখো সাবজেক্ট উড কুড মাইট থেকে উড, তারপরে হ্যাভ ভি3 এক্সটেনশন। এখন আমাদের দায়িত্ব হবে প্রথম অংশটুকু অর্থাৎ ইফযুক্ত পাস্ট পারফেক্ট, এই অংশটুকু আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে দেখো যদি, ইংরেজি কি? ইফ আমরা তাড়াতাড়ি যেতাম, এতটুকুর ইংরেজি আমরা করব। ইফ উই হ্যাড গন আপ আর্লি,
যদি আমরা তাড়াতাড়ি যেতাম। আমরা ট্রেনটি মিস করতাম না। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইফ উই হ্যাড গন আপ আর্লি, যদি আমরা তাড়াতাড়ি যেতাম, উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, আমরা ট্রেনটি মিস করতাম না। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, কবিতাটি আমার জন্য বোঝা খুব কঠিন। আমরা যে অংশটুকুর ইংরেজি করব সেটি হচ্ছে আমার জন্য বোঝা, এতটুকুন ইংরেজি আমরা করব। অবশ্যই একটা প্যাটার্ন অনুসরণ করে, একটা রুল অনুসরণ করে। সেই রুলটি হচ্ছে ফর পার্সোনাল অবজেক্ট টু বিয়ন্ড এক্সটেনশন। এই রুলটা অনুসরণ করে আমরা অ্যান্সার করব। এটা কোথা থেকে এসেছে? তোমাদের ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। এর যে 3টা রুল শিখিয়েছিলাম তার শেষেরটা কিন্তু এইটা, ফর পার্সোনাল অবজেক্ট টু বিয়ন্ড এক্সটেনশন। দেখো আমরা বলতে পারি মি টু আন্ডারস্ট্যান্ড, আমার পক্ষে বোঝা। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে ফর, তারপরে পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে আমরা নিয়েছি মি, তারপরে টু বিয়ন্ড আন্ডারস্ট্যান্ড। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি এতই কঠিন যে আমার পক্ষে বোঝা সেটা কষ্টকর। ডেঞ্জার কামস হোয়ার, বিপদ সেখানেই আসে যেখানে বিপদের ভয় করা হয়। এটি একটি প্রবাদ। তোমরা একটা প্রবাদ অহরহ প্রত্যেকেই শুনেছো, সেটি হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই প্রবাদটার ইংরেজি কিন্তু এইটা। ওভারঅল আমাদের প্রবাদটি হচ্ছে ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। শি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলেছিল যেন। এখানে অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়ম থেকে প্রশ্নটা এসেছিল। সে এমনভাবে কথা বলতো যেন সে সব কিছু জানতো। এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে, যেন সে সব কিছু জানতো। অবশ্যই একটা রুল এখানে মেনটেন করা হয়েছে, সেটি হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে অর্থাৎ পাস্ট টেন্স থাকে। দেখো আমাদের এখানে অ্যাজ ইফ এর আগে রয়েছে স্পোক অর্থাৎ কথা বলতো অর্থাৎ পাস্ট টেন্সে, তাহলে আমাদের পরে অ্যান্সার করতে হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড যোগ V3 দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমাদের বাংলা অর্থটা জেনে নাও, সে সব কিছু জানতো। এতটুকুর ইংরেজি আমরা করব কোন প্যাটার্ন অনুসরণ করে? পাস্ট পারফেক্ট এই স্ট্রাকচার অনুযায়ী। আমাদের অ্যান্সার হবে দেখো শি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছু জানতো। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে শি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলতো যেন। শি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছু জানতো। দ্য থিপ ওয়াজ অ্যাফ্রেড অফ পুলিশ, অর্থাৎ চোরটি পুলিশটিকে ভয় পেয়েছিল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে গিয়েছিল বা সে পালিয়েছিল। লেস্ট নতুবা, লেস্ট কিন্তু ভয় কাজ করে। দেখো আমাদের বাংলা অর্থ সে পালিয়ে যায় যাতে না সে গ্রেফতার হয়, যাতে না সে গ্রেফতার হয় সেজন্য সে পালিয়ে যায়। আমাদের যে স্ট্রাকচারটা এখানে এসেছে, যে রুলটা এখানে এসেছে সেটি হচ্ছে লেস্টের নিয়ম। লেস্ট থাকলে তোমাকে সাবজেক্ট শুড অথবা মাইট বিয়ন্ড এক্সটেনশন দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে লেস্ট যখন থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে তোমাকে কিন্তু সাবজেক্ট শুড বিয়ন্ড এক্সটেনশন দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা বলতে পারি সে গ্রেফতার হয়। এতটুকুর ইংরেজি আমরা করব সাবজেক্ট শুড বিয়ন্ড এক্সটেনশন দিয়ে। আমাদের অ্যান্সার হবে দেখো হি শুড বি অ্যারেস্টেড, হি শুড বি অ্যারেস্টেড। আমাদের সেন্টেন্সটি হচ্ছে হি র্যান অ্যাওয়ে, সে পালিয়েছিল। লেস্ট নতুবা যাতে না, হি শুড বি অ্যারেস্টেড, যাতে না সে গ্রেফতার হয় সেজন্য সে পালিয়েছিল। যেহেতু লেস্ট সেজন্য আমরা সাবজেক্ট শুড বিয়ন্ড এক্সটেনশন দিয়ে অ্যান্সার করেছি। ডেসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, এখানে ডেসপাইট কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে।
দেখো আমরা বলতে পারি, বাংলা অর্থটা দেখে নাও, গরিব হওয়া সত্ত্বেও সে তার আত্মীয়দের সাহায্য করে। আমাদের অ্যান্সার করতে হবে গরিব হওয়া সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও। এখন আমাদের অ্যান্সার করতে হবে গরিব হওয়া। দেখো এখানে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে, কিন্তু মনে রাখতে হবে ডেসপাইট এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি ভার্ব নিয়ে আসতে হয় অবশ্যই আমাদের আইএনজি যুক্ত ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি ডেসপাইট বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও। দেখো এখানে কিন্তু বিং, বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, বিং। ডেসপাইট বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয়দের সাহায্য করে। হি টুক লজিক, সে যুক্তিবিদ্যা নিয়েছিল ড্যাশ হিস্টোরি, ইতিহাসের পরিবর্তে সে যুক্তিবিদ্যা নিয়েছিল। বাংলা অর্থটা দেখে নাও, সে ইতিহাসের পরিবর্তে যুক্তিবিদ্যা নিয়েছিল। আমাদের বাংলা অর্থের সাথে মিলিয়ে এটা অ্যান্সার করতে হবে। অ্যান্সারটা হবে, আমাদের অ্যান্সারটা হবে ইন লিউ অফ, অর্থাৎ পরিবর্তে। টোটাল সেন্টেন্সটি, হি টুক লজিক, সে যুক্তিবিদ্যা নিয়েছিল, ইন লিউ অফ হিস্টোরি, অর্থাৎ ইতিহাসের পরিবর্তে সে যুক্তিবিদ্যা নিয়েছিল। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম। দেখো এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। বাংলা অর্থটা দেখে নাও, যদি আমি ক্ষুধার্ত থাকতাম আমি কিছু খেতাম। এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। কোন কন্ডিশনাল এটা সেটা তোমাকে আগে বুঝতে হবে। এটি কিন্তু থার্ড কন্ডিশনাল। কিভাবে বুঝলাম? দেখো ইফ যুক্ত পাস্ট পারফেক্ট, গঠন কি সাবজেক্ট, হ্যাড, V3, অবজেক্ট বা এক্সটেনশন। এখন আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট, উড, কুড, মাইট, যে কোনো একটি নিতে হবে, হ্যাভ, V3, এক্সটেনশন। এই প্যাটার্নে আমাদের অ্যান্সার করতে হবে। বাংলা অর্থটা কি? আমি কিছু খেতাম, এতটুকু অংশের। আমরা বলতে পারি আই উড হ্যাভ ইটেন সামথিং, আমি কিছু খেতাম। সাবজেক্ট আই, উড, কুড, মাইট থেকে উড, হ্যাভ, V3, ইটেন, এক্সটেনশন হচ্ছে সামথিং। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, আই উড হ্যাভ ইটেন সামথিং, আমি কিছু খেতাম। করুপশন ইজ এ কার্স, দুর্নীতি একটি অভিশাপ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার, এটাই উপযুক্ত সময় সরকারের দুর্নীতি বন্ধ করার। ইট ইজ হাই টাইমের যে 3টা নিয়ম রয়েছে সেগুলো আগে দেখে নাও। ইট ইজ হাই টাইমের পরে আমরা পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে পারবো। পাস্ট ইনডিফিনাইট মানে কি? সাবজেক্ট, V2, এক্সটেনশন। অথবা আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু করে এক্সটেনশন দিয়ে বাক্য শেষ করতে পারবো, সেটা কি? 2V1, এক্সটেনশন। অথবা আমাদের ইট ইজ হাই টাইমের 3 নম্বর যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে ফর, তারপরে পার্সোনাল একটা অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে ইনফিনিটিভ অর্থাৎ 2 যোগ V1, এক্সটেনশন। এই প্যাটার্নে আমরা অ্যান্সার করতে পারবো। যেহেতু এখানে সাবজেক্ট দ্য গভর্নমেন্ট দেয়া রয়েছে সেজন্য আমরা এখানে V2 দিয়ে অ্যান্সার করব, অর্থাৎ 1 নম্বর নিয়ম অনুযায়ী। আমরা বলতে পারি সরকারের দুর্নীতি বন্ধ করার। তাহলে আমাদের সেন্টেন্সটি হবে, দেখো, স্টপড করুপশন, দ্য গভর্নমেন্ট স্টপড করুপশন, এটাই উপযুক্ত সময় সরকারের দুর্নীতি বন্ধ করার। আমাদের টোটাল সেন্টেন্সটি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় দ্য গভর্নমেন্ট স্টপড করুপশন, অর্থাৎ সরকারের দুর্নীতি বন্ধ করার। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সেরা নীতি। দ্য পিপল হু আর অনেস্ট, অর্থাৎ যে সকল লোকজনেরা সৎ, আমরা বলতে পারি তারা আজ অথবা কাল পুরস্কৃত হবে। বাংলা অর্থটা দেখে নাও, যারা সৎ তারা আজ না হয় কাল পুরস্কৃত হবে। এতটুকু ইংরেজি আমরা করব। এটা কিন্তু কোনো রুলস থেকে আসেনি, এটা বাংলা অর্থ মেনটেন করে আমরা অ্যান্সার করব। দেখো আমাদের অ্যান্সারটি হয়ে যাবে
দে উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমরো, তারা আজ অথবা কাল পুরস্কৃত হবে। মূলত বাংলা অর্থের সাথে মিল করে আমরা অ্যান্সার করেছি। বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টের প্রভাবে দ্য ক্লাইমেট, অর্থাৎ জলবায়ু, বাংলা অর্থটা দেখে নাও, গ্রিন হাউস প্রভাবের কারণে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা বাংলা অর্থ সাথে মিল রেখে এটা অ্যান্সার করব। দেখো আমরা বলতে পারি দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। দেখো গ্রিন হাউস প্রভাবের কারণে সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে। দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, জীবনকে উজ্জ্বল করতে পারবে না। দেখো আমরা বলতে পারি তুমি কঠোর পরিশ্রম না করলে, তুমি কঠোর পরিশ্রম না করলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না, জীবনকে উজ্জ্বলময় করতে পারবে না। আমরা এখানে অ্যান্সার করব আনলেসের আগে ফিউচার ইনডিফিনাইট থাকে, পরে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। দেখো আমাদের এই ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়, সেজন্য আমরা এখন আনলেস দিয়ে শুরু করব এবং প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যান্সার করব। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে শাইন করতে পারবে না বা জীবনকে উজ্জ্বলময় করতে পারবে না। ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আমরা বলতে পারি এটাই উপযুক্ত সময় আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করার, এটাই উপযুক্ত সময় আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করার। এখন ইট ইজ হাই টাইমের 3টা রুলস তোমাদের পড়িয়েছিলাম, সেই 3টা কি কি? ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করা যায়, অর্থাৎ সাবজেক্ট V2 অথবা টু যোগ V1 ইনফিনিটিভে অ্যান্সার করা যায়, অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু V1 এক্সটেনশন, এই প্যাটার্নেও কিন্তু অ্যান্সার করা যায়। তো আমরা সাবজেক্ট V2 এক্সটেনশন এই প্যাটার্নটা দিয়ে অ্যান্সার করব। আমরা বলতে পারি এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করার। তাহলে এর ইংরাজিটা হবে উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করার। উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করার। দেখো সাবজেক্ট V2 চেঞ্জড, পরিবর্তন করার। আশা করি তোমরা ইট ইজ হাই টাইমের নিয়মটা বুঝতে পেরেছো। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে মর্নিং, দেখো মর্নিং নিয়ে একটা প্রবাদ তোমাদের লিখতে হবে। তো তোমরা প্রত্যেকেই শিখেছিলে একটা প্রবাদ যে সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন হবে। তাহলে এই প্রবাদটার অ্যান্সার হবে দেখো মর্নিং শোস দ্য ডে, অর্থাৎ সকাল দেখলেই বোঝা যায় দিনটি কেমন হবে। মর্নিং শোস দ্য ডে, সকাল দেখলেই বোঝা যায় দিনটি কেমন হবে। আই ওয়ার্ক হার্ড অলদো, আমি কঠোর পরিশ্রম করি যদিও। তো দো অলদো কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করে। আগে বাংলা অর্থটা দেখে নাও, আমি কঠোর পরিশ্রম করি যদিও আমি সফল হতে পারি না। আমরা এখন অ্যান্সার করব যদিও আমি সফল হতে পারি না, কারণ দেখো আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, অলদো যদিও, এখন কি একটা নেগেটিভ দিতে হবে, একটা নেগেটিভ বাক্য এখানে বা একটা নেগেটিভ সেন্স এখানে দিতে হবে, কারণ তার আগে রয়েছে একটা পজিটিভ সেন্স। দেখো দো অলদোর আগে যদি পজিটিভ থাকে তোমাদের দিতে হবে নেগেটিভ, অথবা যদি নেগেটিভ থাকে তোমাদের দিতে হবে পজিটিভ। আমরা বলতে পারি আই ওয়ার্ক হার্ড অলদো আই ক্যান নট সাকসিড, যদিও আমি কঠোর পরিশ্রম করি তবুও কি আমি সফলতা পাই না বা আমি সফল হই না। তাহলে দেখো আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, অলদো যদিও, আই ক্যান নট সাকসিড, আমি সফল হতে পারি না। নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ, যখনই আমি কলেজে পৌঁছেছিলাম, আমরা বাংলা অর্থে বলতে পারি পরীক্ষা শুরু হয়ে গেল। যখনই আমি কলেজে পৌঁছেছিলাম পরীক্ষা শুরু হয়ে গেল, এটা যে নিয়ম থেকে এসেছে। দেখো নো সুনার হ্যাড সাবজেক্ট V3 অবজেক্ট, নো সুনার হ্যাড সাবজেক্ট V3 অবজেক্ট। এখন আমাদের অ্যান্সার করতে হবে দেন দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট V2 এক্সটেনশন, এই প্যাটার্নে আমাদের অ্যান্সার করতে হবে। দেন সাবজেক্ট V2 এক্সটেনশন। আমরা বলতে পারি পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল ইংরেজি কি? দেন দ্য এক্সামিনেশন বিগান, অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে গেল।
দেন দ্য এক্সামিনেশন বিগান, পরীক্ষা শুরু হয়ে গেল। আমাদের টোটাল সেন্টেন্সটি নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ দেন দ্য এক্সামিনেশন বিগান, যখনই আমি কলেজে পৌঁছেছিলাম তখনই পরীক্ষাটা শুরু হয়েছিল বা শুরু হয়ে গিয়েছিল। দেয়ার আর সো মেনি পোর পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক গরিব মানুষ রয়েছে। আই উইশ, আমার ইচ্ছা, বাংলা অর্থটা দেখে নাও। আমার ইচ্ছা গরিবদের সাহায্য করতে পারতাম, অর্থাৎ আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম। দেখো আই উইশের পরে তোমাকে কিন্তু পাস্ট ইনডিফিনিটে অ্যান্সার করতে হবে, সাবজেক্ট V2 এক্সটেনশন। আমরা বলতে পারি আই উইশ আই কুড হেল্প দ্য পোর, আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড হেল্প দ্য পোর, আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম। ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, অর্থাৎ সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয়, বালকটি, দেখো ছেলেটি সফল হতে ব্যর্থ হয়। তার সকল সুযোগ সুবিধা ছিল কিন্তু সে সফল হতে ব্যর্থ হয়। আমরা বাংলা অর্থের সাথে এটি অ্যান্সার করব যে সে সফল হতে ব্যর্থ হয়। আমরা বলতে পারি দ্য বয় ফেইল্ড টু সাকসিড, সফল হতে ব্যর্থ হয়। ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ফেইল্ড, ব্যর্থ হয়েছিল টু সাকসিড, সফল হতে। সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বালকটি ব্যর্থ হয়েছিল সফল হতে। দ্য ওল্ড ম্যান ড্যাশ ইজ মাই গ্র্যান্ডফাদার, বৃদ্ধ লোকটি আমার দাদা। তো দেখো এখানে যে সেখানে দাঁড়িয়েছে সে হলেন আমার দাদা, যে সেখানে দাঁড়িয়েছে। দেখো আমাদের এখানে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, তারপরে রয়েছে ভার্ব। তাহলে এখন আমাদের যেটা দিয়ে শুরু করতে হবে, হু দিয়ে শুরু করতে হবে। কেন? কারণ তার আগে রয়েছে দেখো দ্য ওল্ড ম্যান, ব্যক্তি, সেজন্য আমরা হু দিয়ে শুরু করব। দেখো এখানে অ্যান্টিসিডেন্ট হিসাবে রয়েছে দ্য ওল্ড ম্যান, সেজন্য আমরা WH ওয়ার্ড হিসাবে এখানে হু দিয়ে শুরু করব। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো হু স্ট্যান্ডস দেয়ার, যে সেখানে দাঁড়িয়েছে, ইজ মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ সে হয় আমার দাদা। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য ওল্ড ম্যান হু স্ট্যান্ডস দেয়ার ইজ মাই গ্র্যান্ডফাদার, যে সেখানে দাঁড়িয়েছে, বৃদ্ধ লোকটি যে সেখানে দাঁড়িয়েছে সে আমার দাদা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু এর বাংলা অর্থ উদ্দেশ্যে। দেখো বাংলা অর্থটি হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিল গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে। এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। অবশ্যই একটা রুলস বা প্যাটার্ন এখানে আমাদের অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে উইথ এ ভিউ টু। তো দেখো উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এমন বেশ কয়েকটি ফ্রেজ তোমাদের রুলসের ক্লাসে মুখস্থ করিয়েছিলাম। আশা করি সেগুলো তোমাদের মনে আছে, যদি মনে না থাকে একবার শুনে নাও, আশা করি মনে পড়বে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, হোয়াটস ইট লাইক। এই যে ফ্রেজগুলো রয়েছে এই ফ্রেজগুলোর পরে তোমাকে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। তো দেখো এখানে কিন্তু উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, তো এই ফ্রেজের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। এখানে গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে, সাহায্য করা ইংরেজি কি? হেল্প। তাহলে আমরা হেল্পের সাথে আইএনজি দিয়ে বাকি অংশটুকু লিখলেই আমাদের উত্তর হয়ে যাবে। আমরা বলতে পারি হেল্পিং দ্য পোর পিপল, অর্থাৎ গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স হতে চেয়েছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পোর পিপল, গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিল। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই ড্যাশ। দেখো আমাদের বাংলা অর্থটি আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উড়তাম, এতটুকু ইংরেজি আমরা করব। এখন দেখো এটা কোন নিয়ম থেকে এসেছে? এটা এসেছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। সেকেন্ড কন্ডিশনালের গঠন কি? ইফ যুক্ত পাস্ট ইনডিফিনাইট। আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড, কুড, মাইট, যে কোনো একটি ভিয়ন এক্সটেনশন, এটা দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। দেখো আমি আকাশে উড়তাম, এতটুকুর ইংরেজি কি হবে? দেখো
আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। আমাদের টোটাল সেন্টেন্সটি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। ইউনিটি ইজ এ স্ট্রেংথ, একতাই বল। ইউনাইটেড উই স্ট্যান্ড ড্যাশ, দেখো আমাদের বাংলা অর্থটি একতাই বল, একতাই উত্থান, বিভেদে পতন। মূলত এটা কিন্তু একটি প্রবাদ থেকে এসেছে। দেখো এটি একটি প্রবাদ। প্রবাদটা কি? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ একতাই উত্থান, বিভক্তিই পতন। আমাদের টোটাল, টাইম প্লেস এ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ, উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস। তো এটা কিন্তু আনলেসের নিয়ম থেকে এসেছে। আনলেসের আগে যদি ফিউচার ইনডিফিনাইট থাকে, পরে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। বাংলা অর্থটি দেখে নাও। সময় আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জীবনে উন্নতি করতে পারবো না যদি না আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করি। দেখো আনলেস মানে যদি না, তারপরে আমরা যেটা কমপ্লিট করব তার বাংলা অর্থটি এমন, আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার না করি। এতটুকু ইংরেজি আমরা করব কোন প্যাটার্ন অনুসরণ করে? আনলেসের নিয়ম অনুসরণ করে। দেখো প্রথমে যদি ফিউচার ইনডিফিনাইট থাকে, এখানে দেখো ক্যান, তো ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়। ক্যান কি করে? ফিউচার অর্থ দেয়। আমাদের আনলেসের পরে প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের বাংলা অর্থটি কি? আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, দেখো, উই ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, উই ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে সফল হতে বা উন্নতি করতে পারবো না, আনলেস যদি না উই ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে না লাগাই তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। হোয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস হি ড্যাশ, তো দেখো যখনই আমার চাচা বা আঙ্কেল আমাদের বাড়িতে আসে, সে কিছু না কিছু নিয়ে আসে। এটা মূলত আমাদের বাংলা অর্থের সাথে মিলিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো আমরা বলতে পারি সে কিছু না কিছু নিয়ে আসে, এতটুকু ইংরেজি কি হবে? হি ব্রিংস সামথিং উইথ হিম, তার সাথে সে কোনো না কোনো কিছু নিয়ে আসে। আমাদের সেন্টেন্সটি হচ্ছে, হি ব্রিংস, সে আনে, সামথিং, কিছু না কিছু, উইথ হিম, তার সাথে, তার সাথে সে কিছু না কিছু নিয়ে আসে। আমাদের টোটাল সেন্টেন্সটি, হোয়েন এভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস হি ব্রিংস সামথিং উইথ হিম, সে তার সাথে কোনো না কোনো কিছু নিয়ে আসে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, ইউ ড্যাশ, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা কিন্তু আগে একটা সেন্টেন্স তোমাদের বইতে বা যে বোর্ড কোয়েশ্চেন সেখানে কিন্তু ছিল, জায়গা সংকুলনের কারণে আমি এখানে দেইনি। বাংলা অর্থটি দেখো, এটাই উপযুক্ত সময় তোমার ধূমপান ত্যাগ করার। মূলত ধূমপান নিয়ে এটি একটি কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছিল। তাহলে ইট ইজ হাই টাইমের যে নিয়ম, সেই নিয়ম থেকে কিন্তু এই প্রশ্নটা তোমাদের করা হয়েছিল। ইট ইজ হাই টাইমের রুলস কয়টা? 3টা আছে। 3ভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। সেই 3টা কি কি? ইট ইজ হাই টাইমের পরে তুমি পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে পারবে, অর্থাৎ সাবজেক্ট ভি2 এক্সটেনশন, অথবা তুমি ইনফিনিটিভ দিয়ে শুরু করে এক্সটেনশন দিয়ে শেষ করে অ্যান্সার করতে পারবে, 2 + V1 এক্সটেনশন, অথবা ফর পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক একটা অবজেক্ট নিতে পারবে, তারপরে ইনফিনিটিভ, তারপরে এক্সটেনশন, অর্থাৎ এই প্যাটার্নটি, ফর পার্সোনাল অবজেক্ট 2 V1 এক্সটেনশন। আমরা যেহেতু সাবজেক্ট দেওয়া রয়েছে ইউ, সেজন্য আমরা এই প্রথম যে প্যাটার্নটা, এই নিয়মটাই আমরা অ্যান্সার করব। দেখো, ইউ গেভ আপ স্মোকিং, এটাই উপযুক্ত সময় ধূমপান ত্যাগ করার। দেখো এটাই উপযুক্ত সময় তোমার ধূমপান ত্যাগ করার। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় ইউ গেভ আপ স্মোকিং, তুমি ধূমপান ছেড়ে দাও, বা এটাই উপযুক্ত সময় ধূমপান ত্যাগ করার। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, অর্থাৎ বাক্সটি খুব ভারী। আর ইউ স্ট্রং এনাফ, তুমি কি যথেষ্ট পরিমাণ শক্তিশালী?
বাংলা অর্থটা দেখে নাও, বাক্সটি খুব ভারী, তুমি এটি বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী। আমরা অ্যান্সার করব এটি বহন করার জন্য। এটি বহন করার জন্য এর ইংরেজিটা আমরা করব। দেখো এটা কিন্তু মূলত বাংলা অর্থের সাথে মিলিয়ে তোমাদের উত্তর করতে হবে। আমরা বলতে পারি টু ক্যারি ইট। টোটাল সেন্টেন্সটি হচ্ছে আর ইউ স্ট্রং এনাফ, তুমি কি যথেষ্ট পরিমাণ শক্তিশালী টু ক্যারি ইট, এটা বহন করতে। এটা বহন করতে তুমি কি যথেষ্ট পরিমাণ শক্তিশালী। আমাদের টোটাল সেন্টেন্সটি আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি ইট, তুমি কি যথেষ্ট পরিমাণ শক্তিশালী এটা বহন করতে। জন ইজ ফান্ড অফ রিডিং, জন পড়তে পছন্দ করে, জন পড়তে ভালোবাসে। হোয়েন এভার হি গোস টু দ্য বুক ফেয়ার, যখনই সে বইমেলায় যায়। দেখো বাংলা অর্থটি, জন পড়তে পছন্দ করে, যখনই সে বইমেলায় যায় সে কিছু বই কেনে। সে কি করে, সে কিছু বই কেনে। আমরা অ্যান্সার করব বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি সে কিছু বই কেনে, এর ইংরেজিটা কি হবে দেখো, হি বাইস সাম বুকস, সে কিছু বই কেনে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হোয়েন এভার হি গোস টু দ্য বুক ফেয়ার, যখনই সে বইমেলায় যায়, হি বাইস সাম বুকস, সে কিছু বই কেনে। রিমা ইজ এ গুড সিঙ্গার, রিমা একজন ভালো গায়িকা। শি সিংস সো ওয়েল দ্যাট, সে এত ভালো গান গায় যে। বাংলা অর্থটা দেখো, রিমা একজন ভালো গায়িকা, সে এত ভালো গান করে যে সে যে কাউকে আনন্দ দিতে পারে। এতটুকুর ইংরেজি আমরা করব, সে যে কাউকে আনন্দ দিতে পারে। মূলত এটা সো ডট ডট দ্যাট, এই যে নিয়মটা বা সো দ্যাট, এই যে রুলটা, সেই রুল থেকে এই প্রশ্নটা তোমাদের করা হয়েছে। দেখো সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান, উইল অথবা মে, যে কোনো একটি ভি1 এক্সটেনশন। দেখো আমাদের এখানে সিংস অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে, ভার্বের সাথে এস বা ইএস অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। আমাদের অ্যান্সার করতে হবে এই প্যাটার্নে। আমরা বলতে পারি সে যে কাউকে আনন্দ দিতে পারে, এর ইংরেজিটা কি হবে দেখো, শি ক্যান অ্যামিউজ এনিওয়ান, সে যে কাউকে আনন্দ দিতে পারে। এখানে অ্যামিউজ মানে আনন্দ দেয়া। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে শি সিংস সো ওয়েল দ্যাট শি ক্যান অ্যামিউজ এনিওয়ান, সে এত ভালো গান করে যে সে যে কাউকে আনন্দ দিতে পারে। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, আমরা বলতে পারি তার অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। দেখো যেহেতু বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, তার অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। এখানে অর্থনীতি হবে, তার অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। আমরা সিন্সের নিয়মটা এখানে এসেছে। সিন্সের নিয়মটা কি দেখো, সিন্সের পরে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট এমন একটি রুল। তাহলে দেখো সিন্সের পরে এখানে ইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমাদের এখনও প্রেজেন্টে অ্যান্সার করতে হবে। তার অর্থনীতি কৃষির ওপর নির্ভর করে, তাহলে আমরা বলতে পারি হার ইকোনমি, তার অর্থনীতি। বাংলাদেশকে কিন্তু নারী হিসেবে গণনা করা হয়, কেন? কারণ আমাদের দেশ কিন্তু মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমি, সেজন্য বাংলাদেশ কিন্তু নারী হিসেবে গণনা করা হয়, সেজন্য আমরা হার বলবো। হার ইকোনমি, তার অর্থনীতি ডিপেন্ডস অন নির্ভর করে এগ্রিকালচার, কৃষির ওপর, তার অর্থনীতি কৃষির ওপর নির্ভর করে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, হার ইকোনমি, তার অর্থনীতি ডিপেন্ডস অন নির্ভর করে এগ্রিকালচার অর্থাৎ কৃষির ওপর, তার অর্থনীতি কৃষির ওপর নির্ভর করে। দেয়ার ইজ এ ওয়াইস সেইং দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ডস ড্যাশ। আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। দেখো বাংলা অর্থ হচ্ছে একটি প্রবাদ আছে যে একতায় উত্থান বিভেদে পতন। এই প্রবাদটি কিন্তু তোমরা রুলসের ক্লাসে মুখস্থ করে এসেছিলে। এই প্রবাদটি কি, ইউনাইটেড উই স্ট্যান্ডস ডিভাইডেড উই ফল। এটা দেখো একটি প্রবাদ থেকে এসেছে এবং এর অ্যান্সারটা হবে ডিভাইডেড উই ফল। টোটাল প্রবাদটি হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ডস ডিভাইডেড উই ফল, অর্থাৎ
একতায় উত্থান বিভেদে পতন, এটা কিন্তু একটি প্রবাদ থেকে এসেছে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছে। দেখো বাংলা অর্থটা আমরা আগে দেখে নেব। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা জীবনে সফল হতে পারি। আমাদের ইংরেজি অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে আমরা জীবনে সফল হতে পারি এতটুকু অংশের। এখন কোন রুলটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে দেখো, সো দ্যাটের নিয়মটা এখানে এসেছে। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরে আমরা অ্যান্সার করব সাবজেক্ট ক্যান, উইল অথবা মে, যে কোনো একটি ভি অন এক্সটেনশন। তাহলে আমরা অর্থের সাথে মিলে অ্যান্সার করতে পারি আমরা জীবনে সফল হতে পারি। এতটুকুর ইংরেজি হবে উই ক্যান সাকসিড ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারি। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান সাকসিড ইন লাইফ, আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা জীবনে সফল হতে পারি। এটা মূলত সো দ্যাটের নিয়ম থেকে এসেছে। আশা করি সহজেই বুঝতে পেরেছো। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি হোয়েন এভার আই গো আউট, যখনই আমি বাইরে যাই। দেখো বাংলা অর্থটি আমার ছোট ভাই আমাকে খুব পছন্দ করে, আমি যখনই বাইরে যাই সে আমাকে সঙ্গ দিতে চায়। এতটুকু ইংরেজি আমরা করব সে আমাকে সঙ্গ দিতে চায়। দেখো এখানে মূলত বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি হি ওয়ান্টস টু অ্যাকম্পানি মি, সে আমাকে সঙ্গ দিতে চায়। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হোয়েন এভার আই গো আউট, যখনই আমি বাইরে যেতে চাই হি ওয়ান্টস টু অ্যাকম্পানি মি, সে আমাকে সঙ্গ দিতে চায়। এটা কিন্তু আমরা বাংলা অর্থের উপর নির্ভর করে অ্যান্সার করেছি। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, in spite of that we do not get water during dry season because, বাংলা অর্থটা দেখে নাও। বাংলাদেশ আমার মাতৃভূমি, এটি নদী দ্বারা পরিপূর্ণ, নদীর আশীর্বাদ এদেশে ব্যাপক হারে রয়েছে, তা সত্ত্বেও নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না। দেখো এখানে ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও উই ডু নট গেট ওয়াটার, আমরা পানি পাই না ডিউরিং ড্রাই সিজন অর্থাৎ শুষ্ক মৌসুমে, বিকজ, কারণটা কি দেখো এখানে যে রুলসটা অ্যাপ্লাই করা হয়েছে আসলে এখানে কোনো রুলসই অ্যাপ্লাই করা হয়নি, এটা কিন্তু বাংলা অর্থের সাথে মিলিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো আমরা বলতে পারি দ্য রিভার্স ড্রাই আউট, শুকিয়ে যাওয়া, ড্রাই আউট মানে শুকিয়ে যাওয়া, নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না। তাহলে দেখো আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও উই ডু নট গেট ওয়াটার, আমরা পানি পাই না ডিউরিং ড্রাই সিজন, শুষ্ক মৌসুমে, বিকজ, কারণ, দ্য রিভার্স, নদীগুলো, ড্রাই আউট, শুকিয়ে যাওয়া, অর্থাৎ নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি জীবনের সকালের ঘন্টাগুলো হারিয়ে ফেলি, দেখো আমরা যদি জীবনের সকালের ঘন্টা হারিয়ে ফেলি তবে আমাদের শেষ পর্যন্ত অনুতপ্ত হতে হবে। এতটুকুর ইংরেজি আমরা করব কোন প্যাটার্ন অনুসরণ করে। দেখো এখানে ইফ রয়েছে, অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এখানে যে কন্ডিশনাল সেন্টেন্সটা এসেছে দেখো জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা কি? ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট চিরন্তন সত্য প্রকাশ পায়। দেখো ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি জীবনের সকালের ঘন্টাগুলো হারিয়ে ফেলি আমাদের এক সময় কি করতে হবে? অনুতপ্ত করতে হবে বা অনুতপ্ত হতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো উই হ্যাভ টু রিপেন্ট আলটিমেটলি, অর্থাৎ এক সময় আমাদের অবশ্যই অনুতপ্ত হতে হবে, শেষ পর্যন্ত আমাদের অনুতপ্ত হতে হবে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ উই হ্যাভ টু রিপেন্ট আলটিমেটলি। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ উই হ্যাভ টু রিপেন্ট আলটিমেটলি। যদি আমরা জীবনের সকালের ঘন্টা হারিয়ে ফেলি তবে আমাদের শেষ পর্যন্ত অনুতপ্ত হতে হবে। আই
কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারি না। ইট ইজ লং সিন্স, অনেক আগে। বাংলা অর্থটি দেখো, আমি তার নাম মনে করতে পারছি না, অনেক দিন হয়ে গেছে আমি তাকে শেষবার দেখেছিলাম। আমি তাকে শেষবার দেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে। দেখো এখানে কিন্তু সিন্সের নিয়ম থেকে এই প্রশ্নটা তোমাদের করা হয়েছিল। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনাইট। সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট। এখানে সিন্সের আগে রয়েছে দেখো ইজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমাদের পরবর্তীতে পাস্ট টেন্সে অ্যান্সার করতে হবে। আমরা অ্যান্সার করছি আমি তাকে শেষবার দেখেছিলাম, এতটুকুন ইংরেজি আমরা করব। তাহলে আমাদের উত্তর হবে আই স হিম লাস্ট, আমি শেষবার তাকে দেখেছিলাম। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ লং সিন্স আই স হিম লাস্ট, অনেক আগে আমি তাকে দেখেছিলাম, অনেক আগে আমি তাকে শেষবার দেখেছিলাম। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, দেখো বাংলা অর্থটি কবিতাটা বোঝা খুব কঠিন। আমরা যে নিয়ম থেকে এটা অ্যান্সার করব, দেখো টু অর্থাৎ বড় টু, এটাকে আমি বলি বড় টু অর্থাৎ দুইটা ও ডট ডট ছোট টু অর্থাৎ টু, এরপরে বিয়ন্ড দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে। দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কবিতাটা বোঝা খুব কঠিন। অথবা আমরা বলতে পারি টু মেমোরাইজ অর্থাৎ মনে রাখা, কবিতাটা মনে রাখা কঠিন অথবা বোঝা কঠিন। তোমরা যে কোনো একটি অ্যান্সার করলেই কিন্তু এখানে উত্তর সঠিক হয়ে যাবে। মূলত টু ডট ডট টু যে রুলসটা ছিল সেই রুলস থেকে এটা অ্যাপ্লাই করা হয়েছে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, উড দ্যাট, আমার শৈশব ছিল আনন্দ ও আনন্দে ভরা, আমি যদি আবার শিশু হতে পারতাম, এমন একটি সেন্টেন্স। দেখো উড দ্যাট, তো উড দ্যাটের যে নিয়মটা রয়েছে দেখো উড দ্যাট এরপরে সাবজেক্ট V2 অথবা ওয়ার এক্সটেনশন, আমাদের অ্যান্সার করতে হবে এই প্যাটার্নে। মনে রাখবে 5টা এমন শব্দ রয়েছে যাদের পরে সবসময় ওয়ার বসে। সেই শব্দগুলো কি কি? অ্যাজ ইফ, অ্যাজ দো, ফ্যান্সি, উইশ, আর এই হচ্ছে উড দ্যাট। এগুলোর পরে কোনো সময় তুমি ওয়াজ পাবে না, সব সময় কি বসবে? ভার্ব হিসেবে ওয়ার বসবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দেখো আই ওয়ার এ চাইল্ড এগেন, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। সেন্টেন্সটি হচ্ছে উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম। উই মেট দ্য স্ট্রেঞ্জ পারসন হোয়াইল, বাংলা অর্থটি দেখো কলেজে যাওয়ার সময় সেই অদ্ভুত ব্যক্তির সাথে দেখা হয়। দেখো আমাদের বাংলা অর্থটি সেই অদ্ভুত ব্যক্তির সাথে দেখা হয়। আমাদের অ্যান্সার করতে হবে কলেজে যাওয়ার সময়, এতটুকু। যে প্যাটার্নটা এখানে অনুসরণ করা হয়েছে হোয়াইল, হোয়াইল এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। দেখো এখানে হোয়াইল, তো হোয়াইলের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার সময় সেই অদ্ভুত লোকটার সাথে বা ব্যক্তিটির সাথে আমার দেখা হয়েছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে উই মেট দ্য স্ট্রেঞ্জ পারসন হোয়াইল গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার সময় সেই অদ্ভুত ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল। মূলত হোয়াইলের পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। উড ইউ মাইন্ড ড্যাশ আই অ্যাম ভেরি থার্স্টি, দেখো এখানে বাংলা অর্থ তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে আপত্তি করবে, আমি অনেক তৃষ্ণার্ত। উড ইউ মাইন্ড মানে দয়া করে বা আপত্তি না করলে। দেখো আমাদের যে রুলসটা এখানে এসেছে, কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে তোমাদের অ্যান্সার করতে হবে। সেই ফ্রেজগুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অ্যাকাস্টম টু, প্রেফার টু, ডেভোটেড টু। এই যে ফ্রেজগুলো রয়েছে এগুলোর পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। এখানে দেখো
উড ইউ মাইন্ড। তো এই উড ইউ মাইন্ডের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। বাংলা অর্থটা কি দেখো, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে আপত্তি করবে? আমরা বলতে পারি উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দিতে তুমি কি আপত্তি করবে? আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে উড ইউ মাইন্ড দয়া করে বা আপত্তি না করলে, গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দেবে। মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে। দিন দিন বেশিরভাগ নদী দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। আমাদের এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে ইট ইজ হাই টাইমের রুল। ইট ইজ হাই টাইমে কিন্তু তুমি তিনভাবে অ্যান্সার করতে পারবে। সাবজেক্ট V2 এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে, অথবা ইনফিনিটিভ দিয়ে অর্থাৎ টু যোগ ভিয়ন তারপরে এক্সটেনশন, অথবা ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক একটা অবজেক্ট থাকবে তারপরে টু ভিয়ন এক্সটেনশন। এই তিনটা প্যাটার্নে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই স্টপড ওয়াটার পলিউশন আমাদের পানি দূষণ বন্ধ করার। ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই স্টপড ওয়াটার পলিউশন আমাদের পানি দূষণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস উই শুড টেক মিল্ক এভরিডে আমাদের প্রত্যেক দিন দুধ খাওয়া উচিত সো দ্যাট যাতে, বাংলা অর্থটা দেখে নাও, দুধ খাদ্যগুণে সমৃদ্ধ আমাদের প্রতিদিন দুধ খাওয়া উচিত যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছে। সো দ্যাটের নিয়মটা কি দেখো, সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে আমাদের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল অথবা মে, তিনটা থেকে যে কোনো একটা তোমায় নিতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কি নিবে? ক্যান, কারণ সো দ্যাটের নিয়মে সবচেয়ে ক্যানের ব্যবহার বেশি। তাহলে আমরা ক্যান তারপরে ভিয়ন এক্সটেনশন দিয়ে আমরা বাক্য শেষ করব। আমরা স্বাস্থ্যবান থাকতে পারি এর ইংরেজি হবে উই ক্যান রিমেইন হেলদি আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। আমাদের টোটাল সেন্টেন্সটি উই শুড টেক মিল্ক এভরিডে আমাদের প্রত্যেক দিন দুধ খাওয়া উচিত সো দ্যাট যাতে উই ক্যান রিমেইন হেলদি আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ উইথ এ ভিউ টু। মিস্টার জন পর্যটনে খুব আগ্রহী, তিনি বাংলাদেশ সফর করতে চান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার লক্ষ্যে। এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে উইথ এ ভিউ টু। এমন অনেকগুলো ফ্রেজ রয়েছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেগুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ডিভোটেড টু, প্রেফার টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি আছে। এখন আমরা অ্যান্সার করব এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তাহলে আমরা বলতে পারি দেখো হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ সে বাংলাদেশ ভ্রমণ করতে চায়, বাংলাদেশে সফর করতে চায় উইথ এ ভিউ টু উদ্দেশ্যে এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সে বাংলাদেশে ভ্রমণ করতে চায়। দেখো এখানে এনজয় তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম আমি অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। হোয়েন আই গেট এ চান্স যখনই আমি সুযোগ পাই, যখনই আমি সুযোগ পাই আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলি। এতটুকুর ইংরেজি আমরা করব। এটা কিন্তু বাংলা অর্থের সাথে মিলে তোমাকে অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি দেখো আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে আমি ক্রিকেট খেলি। টোটাল বাক্যটি কি হচ্ছে? হোয়েন আই গেট এ চান্স যখনই আমি সুযোগ পাই, আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে। নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারবে না। সো ইট ইজ রাইটলি সেড দ্যাট তাই এটা সঠিকভাবে বলা হয় যে, দেখো আমরা বলতে পারি শিক্ষাই জাতির মেরুদণ্ড এমন একটা প্রবাদ আমি কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। শিক্ষা জাতির মেরুদণ্ড এটা একটা প্রবাদ থেকে এসেছে। এর ইংরেজিটা হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড। মিনা রিয়েলি সিংস ওয়েল মিনা সত্যি ভালো গান করে। ইফ শি
গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায় সে একজন বিখ্যাত গায়িকা হতে পারে। যদি সে সুযোগ পায় সে একজন বিখ্যাত গায়িকা হতে পারে। এতটুকুর ইংরেজি আমরা করব। এখন এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। দেখো ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট বাদেও আমরা অ্যান্সার করতে পারি কি দিয়ে? সাবজেক্ট ক্যান বিয়ন্ড এক্সটেনশন, কারণ ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়। তাহলে আমরা বলতে পারি দেখো ইফ শি গেটস অপরচুনিটি শি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার, সে একজন বিখ্যাত গায়ক হতে পারে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, শি ক্যান বিকাম, সে হতে পারে, এ ফেমাস সিঙ্গার, একজন বিখ্যাত গায়িকা। হি ওয়াজ এ পিটি ক্লার্ক, সে একজন কেরানি, বাট হি বিহেভড অ্যাজ দো, কিন্তু সে এমন আচরণ করে যেন সে একজন অফিসার। সে এমন আচরণ করে যেন সে একজন অফিসার। আমাদের এখানে অ্যাজ ইফ অ্যাজ দো থেকে এই নিয়মটা এসেছিল। অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, পরে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট হ্যাড ভি3 এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো হি হ্যাড বিন এ অফিসার, সে এমন আচরণ করে যেন সে একজন অফিসার। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে বাট হি বিহেভড, কিন্তু সে আচরণ করত, অ্যাজ দো, যেন হি হ্যাড বিন অ্যান অফিসার, যেন সে একজন অফিসার। দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ, আই উড হ্যাভ মেড ইউ প্রোভাইডেড। বাংলা অর্থটা দেখে নাও। সেই রাতের আবহাওয়া ছিল খুবই রুক্ষ, আবহাওয়া ভালো থাকলে আমি তোমার সাথে দেখা করতাম। আবহাওয়া যদি ভালো থাকতো আমি তোমার সাথে দেখা করতাম। এখানে দেখো সাবজেক্ট উড কুড মাইট থেকে এখানে উড, তারপরে হ্যাভ ভি3, অর্থাৎ থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল তোমাদের রুলসের ক্লাসে পড়িয়েছিলাম, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তাহলে আমাদের এই থার্ড কন্ডিশনালে আমাদের অ্যান্সার অংশটুকু এখানে দেয়া রয়েছে। আমাদের অ্যান্সার করতে হবে কোয়েশ্চেন অংশটুকু, অর্থাৎ ইফ যুক্ত পাস্ট পারফেক্টে তোমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি দেখো অ্যান্সারটি হবে দ্য ওয়েদার হ্যাড বিন গুড, যদি আবহাওয়া ভালো থাকতো। টোটাল সেন্টেন্সটি হচ্ছে আই উড হ্যাভ মেড ইউ প্রোভাইডেড দ্য ওয়েদার হ্যাড বিন গুড, যদি ওয়েদার বা আবহাওয়া ভালো থাকতো আমি তোমার সাথে দেখা করতাম। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এর এরিয়া বা আয়তন ছোট। দেখো দো অলদোর পরে যদি নেগেটিভ বাক্য থাকে আমাদের দিতে হবে পজিটিভ, আর যদি পজিটিভ থাকে আমাদের দিতে হবে নেগেটিভ। দেখো বাংলা অর্থটি, বাংলাদেশ একটি ছোট দেশ, যদিও এর আয়তন ছোট, এটি খুব সুন্দর। যেহেতু আয়তন ছোট একটা নেগেটিভ বাক্য, আমরা এখন দেবো একটি পজিটিভ বাক্য। পজিটিভ বাক্যটা কি? এটি খুব সুন্দর। এই যে ইংরাজিটা, এটা আমরা করলে অ্যান্সার হয়ে যাবে। এটা বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যান্সার করব। আমাদের অ্যান্সারটি হবে ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এর এরিয়া বা আয়তন ছোট, ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুবই সুন্দর। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ নট এ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোনো দেশ নেই হোয়ার, যেখানে ইংরেজি ব্যবহার করা হয় না বা ইংরেজি বলা হয় না। পৃথিবীতে এমন কোনো দেশ নেই। দেখো আমাদের অ্যান্সারটা হবে ইংলিশ ইজ নট স্পোকেন অথবা ইউজড, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরেজি বলা হয় না অথবা ব্যবহার করা হয় না। ইংলিশ ইজ নট স্পোকেন অথবা ইউজড। প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্সু, স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। উই অল শুড হ্যাভ প্যাট্রিজম, আমাদের প্রত্যেকের মধ্যে দেশপ্রেম থাকা উচিত। বাংলা অর্থটা দেখে নাও, দেশপ্রেম একটি মহৎ গুণ, আমাদের সকলের দেশপ্রেম থাকা উচিত, যাতে, আমরা কিন্তু অ্যান্সার করবো এইখান থেকে শুরু, যাতে আমরা দেশের সেবা করতে পারি, যাতে আমরা দেশের সেবা করতে পারি, এতটুকু অ্যান্সার আমরা করব। অবশ্যই একটা রুল বা একটা প্যাটার্ন অনুসরণ করে। সেটি কি? সেটি হচ্ছে সো দ্যাট। তো সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, দেখো এখানে রয়েছে উই অল শুড হ্যাভ, সব রয়েছে প্রেজেন্টে। তাহলে আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল মে বিয়ন্ড এক্সটেনশন, এখান থেকে যে কোনো একটি নিতে হবে। ক্যান উইল মে থেকে যে কোনো একটি নিতে হবে বিয়ন্ড এক্সটেনশন। তাহলে আমরা অ্যান্সার করব যাতে আমরা দেশের সেবা করতে পারি। আমাদের অ্যান্সার হবে সো দ্যাট
উই ক্যান সার্ভ দ্য নেশন, যাতে আমরা দেশের সেবা করতে পারি। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে উই অল শুড হ্যাভ প্যাট্রিজম সো দ্যাট উই ক্যান সার্ভ দ্য নেশন। আওয়ার ফ্রিডম ফাইটার্স রিস্কড দেয়ার লাইফস ইন দ্য ওয়ার অফ লিবারেশন সো দ্যাট, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদেরা তাদের জীবনের ঝুঁকি নিয়েছিল যাতে। সো দ্যাট মানে কি? যাতে। আগেও কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে আমরা অ্যান্সার করেছি, এটাও কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে। বাংলা অর্থটি দেখে নাও, আমাদের শহীদেরা স্বাধীনতা যুদ্ধে তাদের জীবনের ঝুঁকি নিয়েছিল যাতে তারা দেশকে স্বাধীন করতে পারত, সেজন্য তারা জীবনের ঝুঁকি নিয়েছিল। আমরা সো দ্যাটের নিয়মটা দেখে নেব। সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, দেখো এখানে রিস্কড অর্থাৎ V2 পাস্ট টেন্সে রয়েছে। আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট যে কোনো একটি নিতে হবে, V1 এক্সটেনশন। তাহলে আমরা অ্যান্সার করতে পারি, দেখো তারা দেশকে স্বাধীন করতে পারত, এতটুকুর ইংরেজি কি হবে? দে কুড। দেখো এখানে আমরা নেব হচ্ছে কুড, মনে রাখবে সো দ্যাটে ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলে ব্যবহৃত হয় ক্যান আর কুড। মাঝে মাঝে তুমি উড এবং মাইট দেখবে, কিন্তু সেটা রেয়ার, সবসময় ক্যান আর কুড। তাহলে দেখো দে কুড লিবারেট দ্য কান্ট্রি, যাতে তারা দেশকে স্বাধীন করতে পারত। আমাদের টোটাল সেন্টেন্সটি আওয়ার ফ্রিডম ফাইটার্স risked their lives in the war of liberation so that they could liberate the country. He was not hungry at all, সে মোটেও ক্ষুধার্ত নয়। Had he been hungry, যদি সে ক্ষুধার্ত থাকতো। সে মোটেও ক্ষুধার্ত নয় যদি সে ক্ষুধার্ত থাকতো। বাংলা অর্থটি দেখে নাও, তার মোটেও ক্ষুধা ছিল না, যদি সে ক্ষুধার্ত থাকতো তাহলে সে কিছু খেত, এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। দেখো এটা কিন্তু থার্ড কন্ডিশনালের নিয়ম থেকে এসেছে, থার্ড কন্ডিশনালের সেকেন্ড প্যাটার্ন। তো আমাদের স্ট্রাকচারটা কি? হ্যাড সাবজেক্ট V3 এক্সটেনশন। আমাদের অ্যান্সার করতে হবে কি দিয়ে? সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি নিতে হবে, হ্যাভ V3 এক্সটেনশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো হি উড হ্যাভ ইটেন, সে কিছু খেত, অথবা হি উড হ্যাভ ইটেন, সে খেত। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড হি বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত থাকতো, হি উড হ্যাভ ইটেন, সে খেত। দে কন্টিনিউ টু ওয়াক আনটিল, তারা হাঁটা চালিয়ে গিয়েছিল যতক্ষণ পর্যন্ত না তারা তাদের গন্তব্যে পৌঁছেছিল। আমরা এতটুকুর ইংরেজি করব কোন প্যাটার্নটা অনুসরণ করে? আনটিল, আনটিলের আগে যদি পাস্ট টেন্স থাকে পরেও পাস্ট টেন্স হবে, এই হচ্ছে আনটিলের নিয়ম। তাহলে আমরা বলতে পারি দে রিস্কড দেয়ার ডেস্টিনেশন। আমাদের টোটাল সেন্টেন্সটি কি হচ্ছে? দে কন্টিনিউ টু ওয়াক আনটিল দে রিস্কড দেয়ার ডেস্টিনেশন, তারা যতক্ষণ পর্যন্ত না তাদের গন্তব্যে পৌঁছেছিল ততক্ষণ হেঁটেছিল। শি কান্ট রাইড এ বাইসাইকেল, সে একটি বাইসাইকেলই চালাতে পারে না। লেট অ্যালোন, লেট অ্যালোন শব্দের অর্থ তো দূরের কথা। লেট অ্যালোন একটি ফ্রেজ, এই ফ্রেজটা তোমরা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যে গ্রামারটা সেখানে কিন্তু শিখেছিলে। লেট অ্যালোন তো দূরের কথা, আগে তুলনামূলক ছোট বিষয়বস্তু থাকে, পরে তুলনামূলক বড় বিষয়বস্তু থাকে। দেখো এখানে সে সাইকেল চালাতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। সাইকেল এখানে তুলনামূলক ছোট জিনিস, মোটর সাইকেল এখানে কিন্তু তুলনামূলক বড় জিনিস। আমাদের লেট অ্যালোনের নিয়মটা কি? লেট অ্যালোনের আগে ছোট বিষয়বস্তু, পরে বড় বিষয়বস্তু। আমাদের অ্যান্সার হয়ে যাবে এ মোটর বাইক, অথবা তোমরা এ মোটর সাইকেল দিতে পারো। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি শি কান্ট রাইড এ বাইসাইকেল লেট অ্যালোন এ মোটর বাইক, সে একটি সাইকেলই চালাতে পারে না, মোটর বাইক তো দূরের কথা। করুপশন ইজ র্যাম্পেন্ট ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশে দুর্নীতির দাপট বেড়েছে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার। বাংলা অর্থটি দেখে নাও, দেশে দুর্নীতির দাপট, এটাই উপযুক্ত সময় সরকারের এটি থামাবার, অর্থাৎ সরকারের দায়িত্ব দুর্নীতি থামাবার। আমরা ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম রয়েছে, তোমরা রুলসের ক্লাসে ডিটেলসে শিখেছিলে। আমরা এখন অ্যান্সার করব সাবজেক্ট V2 এক্সটেনশন এই প্যাটার্ন দিয়ে, কারণ সেন্টেন্সে কিন্তু দ্য গভর্নমেন্ট এখানে সাবজেক্ট দেয়া রয়েছে। আমরা V2 এক্সটেনশন দিয়ে বাক্য শেষ করব। আমরা বলতে পারি স্টপ ইট, দ্য গভর্নমেন্ট স্টপ ইট, এটাই উপযুক্ত সময় সরকারের এটি থামাবার। টোটাল সেন্টেন্সটি
ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট স্টপ ইট, সরকারের এটি থামাবার। 21 ফেব্রুয়ারি ইজ এ রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি বিকজ, বাংলা অর্থটি দেখে নাও। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি লাল অক্ষরের দিন, কারণ এই দিনে আমরা আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছিলাম। এটা আমাদের একটা গৌরবের বিষয়, আমরা এই দিন কি আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছিলাম। বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি উই গট, আমরা পেয়েছিলাম বাংলা, অর্থাৎ বাংলাকে অ্যাজ আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষা হিসেবে। আমাদের মাতৃভাষা হিসেবে এই দিন কিন্তু আমরা বাংলা ভাষাকে পেয়েছিলাম। দেয়ার গোজ এ প্রভাব, একটা প্রবাদ আছে যে তোমাদের স্টকে যতগুলো প্রবাদ আছে তা থেকে কিন্তু যে কোনো একটি এখানে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের 25টি প্রবাদ মুখস্থ করিয়েছিলাম, তা থেকে তোমাকে এখানে যে কোনো একটি দিলেই কিন্তু হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান বিভেদে পতন। অথবা আমরা বলতে পারি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমরা কিন্তু এই যে প্রবাদগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলেই বোঝা যায় দিনটি কেমন হবে। এছাড়াও আর একটি প্রবাদ রয়েছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে মানুষ চেনা যায়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। মীরা হ্যাজ নট বিন এবল টু রিকল্ড হোয়ার, মীরা সে মনে করতে পারছে না কোথায়। বাংলা অর্থটা দেখে নাও। মীরা মনে করতে পারছে না সে কোথায় বাস করে, বাংলা অর্থের সাথে মিলিয়ে এটা আমাদের অ্যান্সার করতে হবে সে বাস করে। আমরা বলতে পারি হি লিভস। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে মীরা হ্যাজ নট বিন এবল টু রিকল্ড হোয়ার শি লিভস। নো সোনার হ্যাড শি ক্রসড দ্য মেইন গেট, যখনই সে মেইন গেটটি ক্রস করেছিল তখনই বৃষ্টি শুরু হয়েছিল। এতটুকুর ইংরেজি আমরা করব। নো সোনার হ্যাডের যে নিয়মটা রয়েছে সেটা থেকে এই কোয়েশ্চেনটা তোমাদের করা হয়েছিল। দেখো নো সোনার হ্যাডের পরে সাবজেক্ট V3 অবজেক্ট এবং দেন দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট V2 এক্সটেনশন, এই প্যাটার্নটা আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমরা অ্যান্সার করব দেন সাবজেক্ট V2 এক্সটেনশন, এই প্যাটার্ন দিয়ে। বাংলা অর্থটা কি? তখনই বৃষ্টি শুরু হয়েছিল। আমরা বলতে পারি দেন দ্য রেইন স্টার্টেড, তখনই বৃষ্টি শুরু হয়েছিল। টোটাল সেন্টেন্সটি নো সোনার হ্যাড শি ক্রসড দ্য মেইন গেট দেন দ্য রেইন স্টার্টেড, তখনই বৃষ্টি শুরু হয়েছিল যখনই সে মেইন গেটটি ক্রস করেছিল। তো উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট, বাংলা অর্থটা দেখে নাও। আমরা শারীরিক ব্যায়াম করি যাতে আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি। এখন এটা যে নিয়ম থেকে এসেছে সেটি হচ্ছে সো দ্যাটের নিয়ম। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, দেখো এখানে টেক অবশ্যই প্রেজেন্টে রয়েছে। আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল অথবা মে, তারপরে ভিয়ন এক্সটেনশন। তাহলে দেখো আমাদের এখানে সাবজেক্ট ক্যান দিয়ে তারপরে ভিয়ন দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। বাংলা অংশটুকু দেখে নাও, আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি। এতটুকুর ইংরেজি হবে উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি। আমাদের টোটাল সেন্টেন্সটি উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, আমরা শারীরিক ব্যায়াম করি যাতে আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম, বাতাস নানাভাবে দূষিত হয়, এটাই উপযুক্ত সময় বায়ু দূষণ বন্ধ করার। তোমরা জানো ইট ইজ হাই টাইমের কিন্তু 3টা নিয়ম রয়েছে, তোমাদের রুলসের ক্লাসে ডিটেলসে শিখিয়েছিলাম। এখন আমরা অ্যান্সার করব সাবজেক্ট V2 এক্সটেনশন দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো উই স্টপড এয়ার পলিউশন, এটাই উপযুক্ত সময় আমাদের বায়ু দূষণ বন্ধ করার। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই স্টপড এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণ থামাবার বা বায়ু দূষণ বন্ধ করা। প্রসপারিটি ডাজ নট কাম ইন ওয়ানস লাইফ অটোমেটিক্যালি ইফ ড্যাশ ইউ কান্ট প্রসপার ইন লাইফ। দেখো এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে, কারণ এখানে ইফের ব্যবহার। বাংলা অর্থটা দেখে নাও, কারো জীবনে স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধি আসে না, অর্থাৎ অটোমেটিক্যালি
কোনো যে সমৃদ্ধি বা উন্নতি সেটা আসে না। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি জীবনে উন্নতি করতে পারবে না। দেখো, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ কান্ট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এতটুকু অংশের। তাহলে আমাদের এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন। এখন এখানে দেখো এই যে ক্যান, এই ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়, সেজন্য আমরা ফিউচার ইনডিফিনাইট বলেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো ইউ ডু নট ওয়ার্ক হার্ড। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ কান্ট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ কান্ট সাকসিড ইন লাইফ আনলেস, তো দেখো এটা কিন্তু আনলেসের নিয়ম থেকে এসেছে। তুমি জীবনে সফল হতে পারবে না যদি না তুমি তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাও। যদি না তুমি তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাও তুমি জীবনে সফল হতে পারবে না। তাহলে আমাদের যে নিয়মটা এসেছে দেখো, আনলেসের আগে যদি ফিউচার ইনডিফিনাইট অর্থাৎ ক্যানের ব্যবহার, ক্যান মানে কি, ক্যান হচ্ছে ফিউচার অর্থ দেয়, আমাদের অ্যান্সার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে। তাহলে আমাদের দায়িত্ব দেখো এখন অ্যান্সার হবে ইউ ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, তুমি তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার না করো। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি ইউ কান্ট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না আনলেস, যদি না ইউ ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, যদি না তুমি তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাও। হি রোড ভেরি কুইকলি, সে খুবই দ্রুত লিখেছিল। হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর দ্য ড্যাশ, এখানে বিফোরের নিয়ম থেকে এই প্রশ্নটা তোমাদের করা হয়েছিল। বাংলা অর্থটা দেখে নাও, সে খুব দ্রুত লিখেছিল, ফাইনাল ঘন্টা বাজানোর আগেই সে পরীক্ষা শেষ করেছিল। তাহলে আমাদের বিফোরের যে নিয়মটা আছে দেখো, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনাইট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আগে পাস্ট ইনডিফিনাইট। তাহলে বিফোর আর আফটার এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। বিফোর মানে কি আগে, আর আগে মানে পাস্ট পারফেক্ট, দুইজনের সাথে সম্পর্ক পাস্ট পারফেক্টের। তাহলে বিফোর মানে আগে, তার মানে আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট, এভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো। দেখো, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর সামনে বা পিছনে কি হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে আশা করি বিফোর আর আফটার এই যে নিয়মগুলো তোমাদের মনে থাকবে। তাহলে আমাদের এখন অ্যান্সার করতে হবে ফাইনাল ঘন্টা বাজানোর। ফাইনাল ঘন্টা বাজানোর ইংরেজিটা কি হবে দেখো, দ্য ফাইনাল বেল র্যাং, অর্থাৎ ফাইনাল ঘন্টা বাজানোর। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর দ্য ফাইনাল বেল র্যাং, সে পরীক্ষাটা শেষ করেছিল ফাইনাল ঘন্টা দেওয়ার আগে। দেখো আমাদের বিফোরের আগে হ্যাড যোগ ভিতরি অর্থাৎ পাস্ট পারফেক্টে রয়েছে, আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হয়েছে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের গঠন সাবজেক্ট ভি টু এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছো। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু, গ্রাম্য ডাক্তার হয় একজন ব্যক্তি যে, দেখো গ্রাম্য ডাক্তার হয় একজন ব্যক্তি যে গ্রামের মানুষদের সেবা করে, গ্রামের মানুষদের সেবা করে, এতটুকু ইংরেজি আমরা করব। দেখো এখানে অ্যান্টিসিডেন্টের ব্যবহার, হু রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে রয়েছে এ পারসন, সেটা কিন্তু অ্যান্টিসিডেন্ট, ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো এ পারসন হু সার্ভস, যে সেবা করে, দ্য ভিলেজ পিপল, গ্রামের মানুষদের। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু সার্ভস দ্য ভিলেজ পিপল, গ্রাম্য ডাক্তার হয় একজন ব্যক্তি যে গ্রামের লোকদের সেবা করে। উই অল আর অ্যাট্রাক্ট টু গোল্ড, আমাদের প্রত্যেকেরই স্বর্ণের প্রতি আকর্ষণ রয়েছে, বাট ড্যাশ ইজ নট গোল্ড। দেখো এটি একটি প্রবাদ, এই প্রবাদটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে চকচক করলেই সোনা হয় না। সেই প্রবাদটা কি দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। আমাদের এখানে বসাতে হবে অল দ্যাট গ্লিটার্স, এখানে কিন্তু ইজ নট গোল্ড দেয়া রয়েছে। তাহলে আমাদের প্রবাদটি কি হচ্ছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলে সোনা হয় না। আই অ্যাম ফন্ড অফ ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলতে পছন্দ করি অথবা আমি ক্রিকেটকে ভালোবাসি, এমন অর্থ দেয়। আই উইশ, আমার ইচ্ছা। তো দেখো আমাদের বাংলা অর্থটি, আমার ইচ্ছা আমি যদি ক্রিকেটার হতাম,
আমার ইচ্ছা আমি যদি ক্রিকেটার হতাম। তাহলে দেখো এখানে আই উইশের নিয়মটা এসেছে। আই উইশের পরে তোমাকে পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। আর এই উইশ এমন একটি শব্দ, তারপরে সবসময় কিন্তু ওয়ার বসে। এমন আরও 4টা শব্দ রয়েছে যেগুলোর পরে ওয়ার বসে। সেগুলো কি কি? ফ্যান্সি, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো আর এই উইশ, এদের পরে কিন্তু সবসময় কি বসবে? ওয়ার বসবে। তাহলে আমাদের অ্যান্সারটি হবে দেখো আই ওয়ার এ ক্রিকেটার। আই উইশ আমার ইচ্ছা, আই ওয়ার এ ক্রিকেটার, আমি যদি একজন ক্রিকেটার হতাম। হি ওয়াক্স স্লোলি লেস্ট, সে ধীরে ধীরে হাঁটে যাতে যাতে না সে কি পড়ে যায়। আমরা এমন অর্থে অ্যান্সার করতে পারি, সে ধীর পায়ে হাঁটতে থাকে যাতে না সে নিচে পড়ে যায়। তাহলে আমাদের এখানে লেস্টের নিয়ম এসেছে। লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করব। তারপরে ভি1 এক্সটেনশন। আমাদের অ্যান্সারটি হবে দেখো লেস্ট হি শুড ফল ডাউন, নতুবা সে পড়ে যাবে। আমাদের টোটাল সেন্টেন্সটি হি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে, লেস্ট নতুবা হি শুড ফল ডাউন, নতুবা সে পড়ে যাবে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি খুবই কঠিন। বাংলা অর্থটা দেখে নাও, কবিতাটি বোঝা তার জন্য খুব কঠিন। এখন আমরা অ্যান্সার করব একটা প্যাটার্ন। সেই প্যাটার্নটা কি? ইট ইজ হাই টাইমের যে 3 নম্বর যে নিয়মটা ছিল সেটা দেখো। ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে টু ভি1 এক্সটেনশন, এই প্যাটার্নে আমরা অ্যান্সার করব। তাহলে আমরা বলতে পারি দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম, তার জন্য, টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝা, কবিতাটি তার জন্য বোঝা অনেক বা খুব কঠিন। আমাদের টোটাল সেন্টেন্সটি দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি তার জন্য বোঝা খুব কঠিন।